সানি রহমতুল্লাহি আলাইহি প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন মুজাদ্দিদ আবুল সানি। ওনার এলাকায় আমাদের একজন মুরব্বী সফরে গেছে। সফরে যাওয়ার পরে নামাজের সময় হয়ে গেছে। ওই বুজুর্গ নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মুয়াজ্জিন সাহেব ইকামত দিবেন, দেখতেছে মসজিদের সামনের মাঠে এতক্ষণ পর্যন্ত অনেকগুলো ছেলে খেলাধুলা করছে। ইকামতের আওয়াজ শুনিয়া ছেলেপেলেগুলা খেলাধুলা বাদ দিয়া জামাতের ভিতরে শরীক হয়ে আল্লাহর নবী চিন্তা করতেছে কি ব্যাপার। ছেলেগুলা দেখলাম এতক্ষণ পর্যন্ত খেলাধুলা করলো, নামাজের জন্য লাগে তাহারত, ওযু ছেলেগুলা মনে হয় জানে না, এই জন্য ওযু ছাড়া তারা কোথায় দাঁড়িয়েছে, নামাজের ভিতরে দাঁড়িয়েছে। নামাজ শেষ, আবার আগের মতো ছেলেগুলা খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, এই ছেলেরা তোমরা কি জানো না নামাজ পড়তে তাহারত লাগে, নামাজ পড়তে ওযু লাগে, ওযু করা ছাড়া তোমরা কেন নামাজে দাঁড়িয়েছো? সবগুলা ছেলে একসাথে উত্তর দিয়েছে কি জানেন? উত্তর দিয়েছে কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন। ছেলেরা উত্তর দিয়েছে, আল্লাহর নবী আমরা মুজাদ্দিদ আল ফাসানির এলাকার লোক, মুজাদ্দিদ আল ফাসানির এলাকার লোক, আমরা শুধু নামাজের জন্য তাহারত অর্জন করি তা না, 24 ঘন্টায় আমরা আল্লাহর মহব্বতে তাহারত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া। এটা হলো কি? তাকওয়া। ভাই দোস্ত বুজুর্গ, সময় কম, আলোচনা লম্বা করার সুযোগ নাই। সার কথা হলো আমরা আমাদের দিলের ভিতরে, এক নম্বরের কথা হলো আমরা আমাদের দিলের ভিতরে তাকওয়ার ধন সবচাইতে বেশি ঢুকাইতে হবে। তাকওয়া মানে ঈমান, তাকওয়া মানে আপনার আমার আকীদা, এগুলোর ব্যাপারে সব সময় সচেতন থাকতে হবে। কিঞ্চিত পরিমাণ ছাড় নয়। যখন আপনার আমার আকায়েদের মাসালা আসবে, আপনার আমার ঈমানের মাসালা আসবে, আপনার আমার তাকওয়ার মাসালা আসবে, কাউকে ছাড় নয়। হোক সে আমার বাবা, হোক সে আমার সন্তান, হোক সে আমার বউ, কাউকে ছাড় নয়। এই হলো তাকওয়া। কারণ সবচাইতে বেশি মহব্বত কার প্রতি? বুঝলেন না? কার প্রতি? আল্লাহর প্রতি যেহেতু সবচাইতে বেশি মহব্বত। হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহর নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহরে নারাজ করিয়া দুনিয়ার কোন মানুষকে কখনো খুশি করা কোন মাখলুকের জন্য জায়েজ নয়। এমন কোন কাজ আপনার আমার জন্য করা বৈধ নয় যেই কাজে দুনিয়ার মানুষ খুশি হয় কিন্তু আপনার আমার খালিক আল্লাহ নারাজ হয়। যে কাজ করলে দিল খুশি হয়, যে কাজ করলে বন্ধু খুশি হয়, যে কাজ করলে ভালোবাসার মানুষটা খুশি হয়, যে কাজ করলে ছেলে সন্তান খুশি হয়, কিন্তু আল্লাহ নারাজ হয়, ওই কাজ আমরা করতে পারবো? ওই কাজ করতে পারবো না। এটাই তো বলতেছি, ঈমানের বিষয়, তাকওয়ার বিষয়, আকীদার বিষয় কোন ছাড় নয়, কোন ছাড় নয়, যেই হোক না কেন। কারণ আপনার হৃদয়ে সবচাইতে বেশি কার মহব্বত? আল্লাহর মহব্বত। এই জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আমি আল্লাহরে ভয় করি অন্যভাবে ভয় করার মতো ভয়। আমি আল্লাহরে ভয় করার দাবিদার হইবা, আবার শয়তানের খাতায় নাম উঠাইবা। আমি আল্লাহকে ভয় করার দাবিদার হইবা, শয়তানদের পিছনে পিছনে হাঁটবা। আমি আল্লাহরে ভয় করো এটাও বলো, আবার নামাজও পড়ো না। আমি আল্লাহরে ভয় করে এটাও বলো, কোনো নাফরমানিও ছাড় না। এই ভয় নয়, এই ভয় হলো চোরের মাইলের পরের ভয়। কারণ চোরের মাইল দিলে চোর আর জীবনেও চুরি করবো না, আর মনে মনে বলে ছাড়, আগামীকালকে দল বল নিয়ে তোর বাড়ি টাকা। এর নাম ভয় নয়, এর নাম ভয় নয়। ভয় হলো মহব্বত মাখা ভয়। আল্লাহর প্রতি মহব্বত থাকবে হৃদয়ে সবচাইতে বেশি, আবার আল্লাহর প্রতি ভয়ও থাকবে হৃদয়ে সবচাইতে বেশি। সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, আমরা সকলেই জানি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম, ওনাদের হৃদয়ে কি পরিমাণ ছিল আল্লাহর মহব্বত। ওই যুগ ওনারা তো পরের কথা, ওই যুগের হাদিসের ভিতরে উম্মতি বি উম্মতি আবু বকর খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। প্রথম যুগের সাধারণ একজন বালকের হৃদয়ে যে পরিমাণ আল্লাহর ভয়, বর্তমান যুগের সবচেয়ে বড় ভোক্তাকে যে মানুষটা, তার হৃদয়েও এই পরিমাণ আল্লাহর ভয় নেই। সুনানে বাইহাকির ভিতরে ঘটনা এসেছে, হাদিসের বাইহাকি শরীফের ভিতরে, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে আব্দুল্লাহ ইবনে উমর সাথীদেরকে নিয়ে সফরে বাইর হইলেন। খানার সময় হইল, তাবু টাঙাইয়া দস্তরখানে বসলেন, দেখতেছেন একজন বালক ছাগল চড়াইতে গেছে, মেষ চড়াইতে গেছে।
দাওয়াত দিলেন, বালক আসো আমাদের সাথে খাইতে আস। বালক বলতেছে না, আমি রোজাদার, আমি রোজাদার, আমি খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, দেখি এই বালকের হৃদয়ে তাকওয়ার লেভেল কি পরিমাণ, একটু পরীক্ষা করে তাকওয়ার লেভেল কি পরিমাণ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, বালক তুমি যেহেতু রোজাদার, একটা কাজ করো, অনেকগুলো ছাগল তোমার কাছে আছে, একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও। বিক্রি করার পর তুমি কি পাইবা? টাকা পাইবা। আবার রোজাদার তো, ইফতারের সময় খাওয়ার জন্য তোমার আমরা গোশত ভাগিয়ে, তোমার মালিক তো দেখবে না। ওই মালিক বলতেছে, আইন আল্লাহ, আমার মালিক দেখবে না, কেউ দেখবে না, বলো তো দেখি ওই সময় আল্লাহ কোথায় থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন না? মালিক বলতেছে, আমার আল্লাহ কোথায় থাকবে? আল্লাহ কি দেখবে না? আল্লাহ কি দেখবে না? বলতেছিলাম, ওই যুগের, আগের যুগের সাধারণ একজন বালকের হৃদয়ে যেই পরিমাণ আল্লাহর ভয়, বর্তমানে বড় পাক্কা মুসল্লি, তার হৃদয়েও আল্লাহর ভয়ের পরিমাণ। পরীক্ষা করার জন্য দেখবেন, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় 1000 টাকার কয়েকটা নোট সারিয়ে দিবেন, তখন বুঝে যাবে কি পরিমাণ আল্লাহর ভয় আছে, কি পরিমাণ আল্লাহর ভয় আছে। আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, বিদায় জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত, জায়গায় জায়গায় আমরা অপমানিত। আমাদের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,